এইটা এটা ব্রিটিশ পিরিয়ডের থেকে আছে। এটা পারাক্রমে চলে গেছে। যারা প্রকৃত আড়তদাররা এরা চলে গেছে, যারা অনেকে মারা গেছে। এখন যে 2-4 জন মানে পাইকারি ব্যাপারী আছে, ওরা এখানে দুধ আই না এটা পাইকারি দরে বিক্রি করে, আর আমরা খুচরা দুধ বেশি এখানে। আগে আড়তদার হিসাবে ওইগুলো বেচা কিনা হয়, এখন এখানে হয় না। আগে এখানে নবপুরে 5-7টা ছিল, এখন আছে মাত্র 2টা। 9 বাজারে ছিল একটা, এটা প্রায় পাকিস্তান পিরিয়ডে। ওসব দুধও ছিল অনেক, পাইকার ব্যাপারী ছিল অনেক, এখন নাই। ব্যাপারী প্রায় মানে বিলুপ্তির পথে। মিষ্টি দোকান এই সব জায়গায় তারা পাইকারি দরে দিয়ে দেয়। আড়তে ওই রকম বিক্রি আগের মতন হয় না। এখন যার লাগে এখানে বেশিরভাগই দেয়। আগে ব্যাপারী ছিল অনেক, পাইকার ছিল অনেক, তখন এখানে বেচা কিনে এইখান থেকে হইতো। এখন দুধে আগে ব্যাপারী দেয়, দুধ আসে কম, আর এখানে এরা ব্যাপারীরা এখানে আগের মধ্যে পয়সা পায় না, যার জন্য এরা মানে দোকান এসব ধরে নিচ্ছে। আগে অনেক দুধ বিক্রি হতো, প্রায় 200 মণ মতন দুধ আসতো। সস্তা হইতো কিন্তু দুধ বিক্রি হইতো অনেক। ব্যাপারীরা এখানে পাইকারও ছিল অনেক, এখান থেকে নিত। মিষ্টি দোকান মানে অর্ডারি মাল সব এখান থেকে নিত। এখন তো এইখানে নাই। আগে বিক্রি হইতো প্রায় 2টা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। এখন তা হয় না, এখন 7টা উপরে 9টা বাজে শেষ। আগে এত সময় রাখতো, কারণ হয়তো কি দুধ মানে আসতেই থাকতো। আমি দুধ বেশি মোটামুটি 5 বছর ধরে কি জায়গায়, মানে 5 বছরের মধ্যে এই সময় আমি দেখতেছি অনেক সময় আম কটলটা সময় নামে, ওই সময় মানে দুধ 1500-1600 এর উপরে বিকে না। আবার মনে করি আস্তে আস্তে বাজারটা এই বর্ষার সিজনে একটু দুধ ভাত কমে যায়, বাড়ি খাওয়া যায়, মোবাইলে দুধ কম পাই, ওই সময় একটু চাহিদা থাকে, ওই সময় একটু দাম বেশি হয়। আবার সময় দেখা যায় কাস্টমার কম এসে গেছে, দুধ এসে গেছে, বাজার বাড়ি খায় বোঝা যায়। আবার মনে করি লস বাড়ি নিয়ে যাওয়ার লাগে। এর মনে করি আপনার দেখতেছি 10 বছর ধরে দেখতেছি। 10 বছর 1 বছরের মধ্যে ব্যবসার মধ্যে দেখা যায় যে 5 মাস ব্যবসা পাইছে, 4 মাস চালান আছে, 3 মাস লস গেছে, এই পর্যায়ে আসছি দেখতেছি। ভালোটা থাকে মনে করেন এই পূজার 1 মাস, আর এই কার্তিক মাসটা আর ভাদ্র মাসটা 2টা মাস ভালো থাকে। এই 3টা মাসে আর কি ভালো পায়, তাছাড়া 12 মাস ভালো পায় না। চাহিদা দুধ মনে হয় বেশি যাচ্ছে, দুধ কম, তাহলে একটু বাজার ভালো হয়। আর দেখা যাচ্ছে যে দুধ বেশি, কাস্টমার নাই, তাহলে মনে খায় না। 12 মাসের একটা চুক্তি থাকে, যেমন একটা ব্যাপারী আর কতটা কাস্টমার আছে জানা আছে, যে আমার এই লোকটুকু না বান্ধা, এগুলোর দুধ নেই, মানে একটা কন্ট্যাক্ট করে নিয়েছে যে লস গেলেও আমার, ব্যবসা হইলেও আমার, এই দাম। মানে আমার বান্ডার দুধ নাই, দরকার আমার যেন থেকে দুধ সংগ্রহ করে জানাবো, এই আর কি। মানে বান্ধাকে দেওয়ার পরে তারপর কাস্টমারের বান্ডার দুধ থাকে, তারপর দেবো, তার দেখা হবো না। দুধ আনি কেন থেকে 20-22 বছর ধরে এখানে হিসাব রেখেছে খামারি হিসাব, যেমন ধরেন 2600-2800 টাকা বাউ। এই জায়গায় না আপনার পাইকারি রেট, এখানে রেটটা আপনার মনিটরিং হয়, নামে উঠে 2600 হইতেছে, 2800 হইতেছে, 3000 গেতেছে, আবার 1400 গেতেছে। দামটা নির্ধারণ করে হলো মার্কেটিং করবো, মার্কেটিং কিরকম খাইতেছে, বা বিয়ে শাদী অনুষ্ঠান, হ্যাঁ একটা সিজন আছে, চাহিদা যত বেশি দাম তত বেশি। আমাদের বিকালে আসে ধরেন 200 কেজি আসে, অনেক সময় 250 কেজি আছে। দুধ দিতে আসছি ভাই, হাফ কেজি কিনলাম। আমি এখান থেকে অনেকদিন যাবতীয় দুধ কিনি, আচ্ছা এখানকার দুধ অনেকই ভালো। আর এটা আসলে রথতলা দুধের আদা অনেক ঐতিহ্যবাহী, পুরনো, সবাই জানে, ওই সবও আমরা নিয়ে যাই এখান থেকে। দুধ কিনতে আসছি আর কি, বাসায় খাবো আর কি। এখানে তো মানে আমাদের বাসায় এখানেই শুরু থেকে, মানে জন্মের পর থেকে এখানে দুধ বিক্রি করে, এখান থেকে নিয়ে যায়। কোয়ালিটি তো এটা আপনি মানে টেস্টটা করলে বুঝবেন না, কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো।